আহা আহা আসতে চাই, আমরা বলি আপনি আসেন, আপনি আসেন, কথা কোন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। সকালবেলায় বলতো কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। এই মাহফিলে গত বছর সাতক্ষীরার বাঘের গর্জন দেওয়া বক্তা মাওলানা আজিজুল ইসলাম জিহাদি ভাই, ওনাকে এই মঞ্চে উঠতে দেয়নি। কথা সত্য না মিথ্যা? কেন? নামের শেষে জিহাদি বুঝতেছেন না? একটু তো বাস্তব কথা বলবেই, ভয় পান কেন? আলেমদের কথা শুনতে এত ভয় লাগে কেন? রাগ করতেছেন আপনারা? ভাইয়ের আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। এই জন্য মুনাফিক হওয়ার পরেও কোরআনের মাহফিলে ওরা বাধা দিত। কথাকে বোঝা গেছে? জনগণের চাপে পড়ে বলে হ্যাঁ হ্যাঁ মাহফিল চলবে, আমি তো প্রধান অতিথি না, আমি তো মুখ ট্যাবলেট খান, তাই তো ঠিক আছে, সমস্যা নেই। আবার এদিকে থানার ওসি সাহেবকে ফোন দিয়ে বলে না আমি কিন্তু চাই না, চাই নাই মাহফিল, চাই না। ওরা এসে বলে ভাই উপরের চাপ। কোন উপরের চাপ সেটা আর প্রকাশ করে না। এক এক পাতি নেতা মাহফিল বন্ধ করে হাসি খুশি থাকতে, এখন গেলি কই? এক একজনের গরম গো, কি গরম! টেকা রেখে, বউ রেখে, জায়গা রেখে, জমি রেখে, দোকান রেখে, ব্যবসা প্রতিষ্ঠান রেখে পালিয়ে। এই জন্য জুলুম করতে নাই। কথাকে বোঝা গেল? সামনের দিকে যায় আমার ভাইয়েরা, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করতে গেলে লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। আমি কথা বলবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? না। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহু আকবার বলে। তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে, সেই নাজিলের সময়কালটা একটু জানা দরকার আছে না? না। আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডুবে যেত। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হচ্ছে। সাহাবী ডেকে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছর নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। বলেন আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, নবীজির উপরে 23 বছরে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? সেই কোরআন আমাদের জানা দরকার আছে না নাই? তাহলে সেই কোরআন পড়তে হলে সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানোর দরকার আছে না না? সন্তানদেরকে হোসেনপুর মাদ্রাসায় দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। লম্বা হবে ভাই, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, 8টা পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, এগুলো বলতে গেলে লম্বা হয়ে যাবে, লম্বা করব না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবা একরামদের দিকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এবার জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী, 7টা আঙ্গুল দেখান, জোরে বলেন কয়টি গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, এ জোরে বলো না। হাত নামান, মিছিল করে অভ্যাস করেন, অনেকে মুখই খোলে। সেই ঠান্ডা লাগছে, বইয়ের কাছে ওয়াদা দিয়েছে মাহফিলে যাবো ঠিকই, একটা কথাও বলবো না। বউ বলে, হ চুপ থাকাই ভালো, তোমার শরীর ভালো না। কথা কয় না কেন? আরে ওয়াদা দেওয়ার পরে উঠলে কিন্তু মাথা গরম হয়ে যাবে। আমি কিন্তু, হ্যাঁ, ছোট বাচ্চা উঠলে তো আমার শালার মতো, যেহেতু বগুড়ের জামাই আমি, একে ধরে কিন্তু খবর আছে। ওটা ভাষা করবেন না, নিষেধ করছি না আমি। 12:30টার পরে উঠে যাবেন, আমার কোনো আফসোস নাই, খালি শুরু করবে দেন। এটা তো আর মেশিন না, সুইচ দিলে কাজ হবে। সামনে যাই, মজা আছে, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে 10টি আয়াত কারিমা নাজিল করলেন। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক মুমিনদের 7টি কোয়ালিটির কথা বলেছেন। এই 7টা গুণ দিয়ে যদি কেউ জীবনটা সাজাইতে পারে, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি মারা যায় এই 7টা গুণ অর্জন করে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সে হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী। বলুন সুবহানাল্লাহ। তাহলে আলোচনাটা কি কম গুরুত্বপূর্ণ মনে করলেন? জান্নাতে যাওয়ার রাস্তা দেখে দেব। আমার আল্লাহ বলেছেন, কথা কি তো আমার না, বাসিয়ালা আল্লাহ, আমি খালি সুর তুলতেছি, অ্যাডভাইস করতেছি, অ্যাডভাইস। কথা ক্লিয়ার? এবার চলেন বাজান, আমার বিশ্ব নবী, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। 47তম প্রেসিডেন্ট আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হইল। এর আগে জো বাইডেন ছিল, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কমলা হ্যারিস। আমেরিকার মানুষ 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে বানাইলো। এরপরে কোন নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি। আমাদেরকে আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আর যাই হোক কোন নারীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা আছেন হাত তুলে দেখা।
লিল্লাহি তাকবীর। আত্মা যেই দলেরই হোক পুরুষ চাই, মেয়েদের রাগ বেশি জেদ বেশি, কথা বোঝেন না? মাঝে মাঝে দেখেন না বাড়ি ঘরে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। মেয়েরা শান্তির জায়গা পেলে জীবন যায়, তাও জায়গা ছাড়ে না। 16 বছর লাগছে ছাড়তে, কথা কয় না, কথা কয় না। এই জন্য আর নারীরা যদি জেদ করে রাগ করে একবার অশান্তি সৃষ্টি করে, পুরো দেশে আগুন লেগে যায়। এত বছর ক্ষমতায় ছিল, আমরা বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়া লাগবে। রাগ করছেন আপনারা? করেন, তাতে সমস্যা কি? বগুড়ে যদি মন খুলে ওয়াজ না করা যায়, করব কোথায়? হ্যাঁ, গোপালগঞ্জে। রাগ করতেছেন আপনারা না? আজকে যা আছে মনে সব বলবো ওপেনে, কথা কোন ঠিক কি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা এদিকে খেয়াল করেন, যারা জুলুম করেছিল আজকে তারা নাই। বড় বড় কথা বলতো, পালাবো না পালাবো না বলতো না, পালায়নি। আমার চাচা ঈশ্বর চাচাকে বলা হয়, উনি নাকি স্বৈরাচার। উনি ক্ষমতার চেয়ার থেকে নেমে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ অবস্থায় দেশে পড়ে আছে, এরপরে দেশ ছাড়েনি। বাপের বেটি, কথা বলে ঠিক কিনা? আর আপনি বড় বড় কথা বলে কেন পালিয়ে গেলেন হঠাৎ করে? আবার মাঝে মাঝে চট করে ঢুকতে চায়, কথা কয় না কেন? বলে আমি আসবো। আমরা তো জানি আপনি ওই দেশে শান্তিতে নাই, কথা বলে ঠিক কিনা? এই দেশ, এই ভাই কি তেলে পরে এলে মাঝখানে ঢুকে দিলে পরে ছেড়ে দেবো, বোঝা নিলে পরে দেবেন, পরে তালিকা করেন। ওয়াজের মাঝখানে বলে দিলে লাইন ভুলে যাবো। আমার একটা গতি আছে না, গতি থামানো হবে না, গতি থামান যাবে না, কথা কোন ঠিক কিনা? আমাকে আমার গতিতে চলতে দেন, কথা কোন ঠিক কিনা? যা আছে কপালে হবে, কাল সকালে টাকা পাওয়া যাবে, টাকা আসবে, কথা কোন ঠিক কিনা? আপনাদের মন মানসিকতা ভালো আছে, আপনারা দান করেন, সেটা আমি বুঝতে পারছি। এজন্য আমার লাইন হারায়েন না ভাই, ভুলে যাচ্ছি আমি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? উনি এই দেশে আসতেছে, আমরা বলি আপনি আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, কথা কোন ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে পাচার করেছে, কথা বলে ঠিক কিনা? এই দেশের রিজার্ভকে ধ্বংস করে দিছে, রিজার্ভ নাই, চাবিয়ে খায়া শেষ করে ফেলে দিছে, কথা কোন ঠিক কিনা? আহা আহা আসতে চাই, আমরা বলি আপনি আসেন, আপনি আসেন, কথা কোন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর ছিলেন আগে, 5 বছর বিধবা মানুষ, আর কত লাগে? কথা তাই না? কে রাগ করতেছেন মনে হয়? আমার ভাইরা সামনে যাই, মন খারাপ করবেন না। উনি আরো 20 বছর থাকলে দেশের যে ক্ষতিটা না হয়েছে, উনি পালিয়ে যাওয়ার কারণে ওই 2-3 রাত শাসকবিহীন কাটাইতে যে আতঙ্ক, যে ভয়, যে ভীতি, যে লুটপাট, যে দুর্নীতি হয়েছে, যে মারামারি হয়েছে, আমরা তার সাথে বেশি কষ্ট পাইছি। আমরা এই জন্য চাই, নেত্রী হলে তেগি নেত্রী হওয়া লাগবে, ভাগী নেত্রী হওয়া যাবে না। অবস্থা খারাপ দেখে খালি একাই গেলেন, আপনাকে মমতা প্রধানমন্ত্রী বললো, আপনার কোটি কোটি অনুসারী সবাইকে ভুলে গেলেন। হ্যাঁ, কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, এজন্য সামনের দিকে যায়, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, পৃথিবীর সবাই জেনে যশ খ্যাতি অর্জন করলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনাদের এলাকা একটা বাজার আছে পীরগাছা বাজার, এখানে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রেতা, আজান দেওয়ার পরে লোকটা যদি দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে যে সিজদা দেয়, বলেন তো বাজার পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ও সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন কে? এজন্য বাজান আপনার ক্ষমতা না থাক, টাকা না থাক, চেহারা কালো হোক ফর্সা হোক, লম্বা হন খাটো হন, ধনী হন গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে আল্লাহর কাছে যদি দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ভারতের দাদা বড় ক্ষমতাধর আছে না? বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে সিজদা দেয়, বলেন তো বাজান ভারতের দাদার চাইতে ওই ইমানদার রিকশা চালক, ভ্যান চালকের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, দাম আছে তার। আমি শুধু এতটুকু বলবো, সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরেকটু, সফল হয়েছে কারা? আপনার আমার ভিতরে যে ঈমান নামের মহা দৌলত আছে, আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কাল 9টার পরে বউকে সাথে নিয়ে বললেন সুবহানাল্লাহ বলতে বলে এতক্ষণ লাগে। আল্লাহ তাআলা ভালোবেসে ইসলাম ধর্মের মানুষ বানায় জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ। এইবার চলেন বাজান গো আমার, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা বুঝতে গেছে? আমাদের ভিতরে ঈমান আছে, ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। আর ওরা বেঈমানেরা দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। আখিরাতে ওরা জাহান্নাম ছাড়া ওদের আর কোনো জায়গা নেই। ওরা যাবে কোথায়? আর আমরা দুনিয়াতে একটু দুঃখ কষ্ট সহ্য করলে পরকালে আমাদের জন্য জান্নাত আছে না নাই? আল্লাহ যেন সবাইকে জান্নাত হিসেবে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। এইবার চলেন বাজান, ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা আপনারা। জোহরের নামাজের পূর্বে একজন অমুসলিম ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। তো মুমিন জীবনের 7টি কোয়ালিটি নিয়ে আল্লাহ তাআলা যখন আলোচনা শুরু করলেন, এক নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু হয়ে গেল নাম্বার 1। যুবক যারা আসছো মন খারাপ করবা না, 4 নাম্বার কোয়ালিটিতে যুবকদের আলোচনা আছে। কয় নাম্বার? তোমাদেরকে আমি ভুলবো না, কারণ তোমরাও যুবক, আমিও যুবক। তোমাদের মনের অবস্থাটা কি আমি ভালো বুঝি। কথা কোন ঠিক কিনা? একটু অপেক্ষা করো সোনা ভাই, একটু অপেক্ষা করো, তোমাদের আবদার আমি মিটাবো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইয়ের 1 নাম্বার গুনাহবলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুনাহবলি যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি করে লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করা লাগবে। আপনি আমি যখন মসজিদে প্রবেশ করব বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে দাঁড়ায়। এদিক খেয়াল করে। প্রধানমন্ত্রী অথবা সরকারের সামনে যদি আপনি দাঁড়ান, কি করবেন? কি করবেন? লাফালাফি করবেন, দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কি করবেন? ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। দুনিয়ার সরকার প্রধানমন্ত্রীর চাইতে বড় কে? জোরে বলেন কে?
আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি সিজদা দেওয়ার জন্য মসজিদে যাবেন বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় দিয়ে দাঁড়াবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কথা বলে ঠিক কিনা? আপনি আমি এমন ভাবে নামাজে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে 2 রাকাত নফল নামাজ আদায় করে প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন, আর মনে করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। কথা বলুন ঠিক কিনা? তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলুন কার জন্য? ওলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিরাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, ভয় থাকবে অন্তরের মধ্যে কার? আল্লাহর ভয় নিয়ে দাঁড়াইতে হবে। কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশারও ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশারও ডেকে বলেন, একদিন রাতের বেলা দেখি সিজদা দিয়ে নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছেন। আমার নবীজি সিজদা থেকে যখন মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? আমার নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। নবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, তাহলে আমাদেরকেও সিজদা দিয়া আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফ হওয়ার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। গুনাহ দিয়া জীবনটা ভরপুর করে ফেলেছি, গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বলেন তো 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? জোরে বলেন। এমন কোন মুসলমান আছে যে এই ওয়াজ জানে না 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ? পাশাপাশি রাতে 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর খাঁটি প্রিয় গোলাম তারা, যারা তাহাজ্জুদের যায় নামাজে মাথা নত করে, তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন কে? এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় বান্দা হবে যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেবে তারা। গভীর নিশিতে বিবির ভালোবাসা ত্যাগ করিয়া জোহরের নামাজ তাড়াহুড়ো করে পড় লাগে, কর্মব্যস্ততা, আসর তাড়াহুড়ো, মাগরিব এশা তাড়াহুড়ো হয়। কিন্তু বাজান তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ যেই নামাজে তাড়াহুড়ো নাই, কর্মব্যস্ততা নাই, ইচ্ছা করলে 1 ঘন্টায় 2 রাকাত পড়া যাবে, 2 ঘন্টায় 2 রাকাত পড়া যাবে। নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন জানেন? আমরা তো 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই যে 4G 5G গতির নামাজ। নবীর সাহাবীরা এমন সাহাবী ছিল বাজান 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইয়া দিত। আর আপনি আমি কি করি আমার ভাইয়েরা? এজন্য তাহাজ্জুদের যাই নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর সাথে যদি প্রেম করতে পারেন, তাহলে জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। কথা বলেন। তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত খালি সেটিং করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়ে রাগ করে বলে আজকে আমি ভাত খাবো না, ছেলে বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? সারা রাত মোবাইল ঘাটাঘাটি করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, যুবক রে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি
ফজর করে কাজা, এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবকরে নামাজের মতো নামাজ আদায় করা লাগবে। নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন? বিশ্ব নবীর সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন। ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। কাফেরা বলতে এগুলো মানুষ না গাছ, অবাক হয়ে যেত। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি পাখি পড়া তো দূরের কথা, একটা মশা বলে এ হাত এই জায়গায় আগে মশা মারে তারপরে সূরা পড়ে। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা তাড়াহুড়ো করে নামাজ আদায় করি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল। জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? কিছুই কি টের পান নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। কি গভীর মনোযোগ ছিল। আর আমরা নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজ পড়ে হোসেনপুর, মন চলে যায় মধুপুর। নামাজের ভিতরে দাঁড়ায়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত মনে থাকে না। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা মাঝে মাঝে ভর করে, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। এই হলো আমাদের নামাজ। কথা বলে ঠিক কিনা? একটি গবেষণায় বলা হয়েছে 8 সেকেন্ডও কিছু কিছু নামাজীদের মন স্থির থাকে না। আমাদের মন অস্থির, পাগল মন, খালি ছটফট করে। কথা বলে ঠিক? পাগল মন, মন রে মন কেন উল্টা পাল্টা বলে? নামাজের ভিতরে দাঁড়ায় খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা। মন খারাপ করছে, রাগ করবেন না তো? সামনের দিকে যাব না, দোয়া করব। আমার ভাইয়েরা, তাহলে গভীর এদিক খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? যখন আসে রমজান মাস, প্রত্যেকটা মসজিদে নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি শেষ করা যায়। 2 মুসল্লি এক জায়গায় বসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কেমন? আমাদের হুজুর আল্লাহওয়ালা 40 মিনিট লাগছে। এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল কে? 20 মিনিটে সব শেষ। কথা কয় না? কথা কয়। সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে নিয়েছিল, তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনি 20 মিনিটে শেষ করেন। কথা কয় না গো? নামাজের ব্যাপারে আমরা এত তাড়াহুড়ো করি। এক চাচামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, 1 পা না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ, পিছলে খায়া চাচা একদিক, লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করুন, কারণ আগে জামাত ধরি। আছে না নাই ভাই? নামাজের ব্যাপারে আমরা তাড়াহুড়ো করি না বাজান। শহরে 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, বাবাজি আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল? বলে, হুজুর আপনাদের চর্চা কম। আছে না? হুজুরেরই বলে চর্চা কম। এরকম লোক আছে না? না। কেউ কে আবার নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে, হ্যালো নামাজে পরে কথা হবে। কি ডিজিটাল মুসল্লি! আছে না নাই ভাই? আহা, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। নামাজ পড়তে হবে ভাই বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। 2 নাম্বার, বান্দা তোমার জীবনে কোনো ভয় থাকবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তার জীবনের ভয় দূর করে দিবেন, সকল দিক দিয়ে আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। ভয় নাই? 2 লাখ টাকা নিয়ে হাঁটে যেতে ভয় লাগে, লাগে না বাজা? কথা কয় না? বাংলাদেশে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, সাদাবাজি, খুন, ধর্ষণ আছে না? না। এই সমাজকে যদি পরিবর্তন করতে চান, লাগবে কার আইন? আল্লাহর আইন চালু হবে না যতদিন বাংলাদেশে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, সাদাবাজি বন্ধ হবে না ততদিন।
এই জমিনে যদি আপনারা শান্তি ফিরাইতে চান, আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর কথা বলে, ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি সালাত আদায় করব অন্তরের মধ্যে ভয় নিয়ে। কার? এ যুবক, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নামাজ নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা চলে যাবে। এত সময় আপনার আমার নাই বাজান, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। অনেকে নামাজে দাঁড়ায় দাড়ি চুলকায়, অনেকে নামাজে দাঁড়ায় লুঙ্গি ঠিক করে, আসে না নাই? নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, নামাজে কোনো মনোযোগী নাই, আছে না নাই? অথচ এটা না, এই যে নামাজের ভিতরে খুশু খুজু ভাব নিয়ে আসা লাগবে, আল্লাহর ভয়। আমি নামাজ পড়তেছি, আল্লাহ দেখতেছেন। এখন আল্লাহ যদি আপনাকে দেখেন, তাহলে কিভাবে কাজ করা লাগবে, কিভাবে রুকু সিজদাটা করা লাগবে। এমনও মানুষ আছে রুকুর থেকে মাজাটা সোজাও করে না, তার আগে সিজদা চলে যায়। আর এমন কায়দায় সিজদা খালি মুরগি ঠোকরের মতো মারতেছে, মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়। এরকম নামাজ না। আল্লাহর ভয়ে এই দুনিয়ার সবচেয়ে বড় চোর যে নামাজ চুরি করে। নামাজ চোর মানে কি? রুকু সিজদা সঠিকভাবে করে না। কথা ঠিক কিনা? শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, আমাদের ঈমান আমলটাও সুন্দর হওয়া দরকার, আছে না নাই? মসজিদের নাম শুধু আত-তাকওয়া লেখলে হবে না, আমাদের অন্তরে তাকওয়া থাকা দরকার, আছে না নাই? আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আজকে থেকে কারা কারা আদায় করবে? হাত তুলে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। এ যারা মাঝখানে হাত তুলিনি, ওরা কি মুসলমান না? ও মুসলিম হচ্ছে নাকি? তোরা হাত তোলে না, এ ওয়াদা দেয়, আমল করেন আর না করেন ওয়াদাটা দেয়। বলা যায় না এই নিয়ত করে মারা গেলে, আজকে রাতেও যদি মারা যান, এই যে ভালো নিয়ত করছেন, আল্লাহ এই ওসিলা আপনাকে জান্নাত দিতে পারে। আর যদি আপনার মন মানসিকতা ভালো হয়, তাহলে অবশ্যই আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর সাথে দুঃখ আছে। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি হয় না। ওরে কপাল পোড়া, মসজিদের সাথেই বাড়ি, কপাল পোড়া। আজান হলে উঠে পেশাব করে, করে আবার ল্যাপের তলে ঢোকে। কি বদমাইশ, চিন্তা করেন। কথা কয় না, মানে হুজুর আজান দিয়ে সব পেশাব করে ল্যাপের তলে ঢোকার জন্য। আল্লাহ হেদায়েত দান করুক। ভাই, দুনিয়া খেল তামাশার জায়গা না। দুনিয়াতে আসছি কিছু নেওয়ার জন্য। যে যত বেশি নেক আমল করতে পারবে, তার আখিরাত তত ভালো। আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। এবার 2 নাম্বার গুনাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এটা করছে ওইটা করছে। এই যে গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভ নাই, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন। নিজের জীবন তো পাপী দিয়ে ভরা। যারা সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ। আরে মানুষকে নিয়ে ভাবার টাইম আছে? আমি তো আমার টেনশনে ঘুমাইতে পারি না। আমি তো দুনিয়ার সবচেয়ে বড় পাপী, আমার জীবন তো ভুলে ভরা। কথা বলেন না কেন? আপনি মানুষের ভুল নিয়ে কয় উমুকের বউ এটা করছে, উমুকের ছেলে এটা করছে। এর বেটা বয়স হয়ে গেছে তো ভালো হইলি না। কথা কয় না কেন? আগে গীবত পরনিন্দা সকল করে এগুলো মহিলারা করত। এখন 4 জন 5 জন পুরুষ এক জায়গা হলে গীবত পরনিন্দা সকল করি শুরু হয়ে যায়। গীবত করা মানে কি? মৃত ভাইয়ের গোশত খাওয়ার সময়, মৃত ভাইয়ের মাংস খাবেন? কে কে খাবেন হাত তোলেন তো। কেন গীবত করতেছেন? এটা নিকৃষ্ট গুনাহ। আপনি মানুষের গীবত করেন মানে এক জায়গায় বসে চুপ থাকবেন, চুপ। কথা কয় না কেন? মাংস মাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আপনি কি মনে করতেছেন জবান দিয়ে ফটর ফটর করে চায়ের কাপে ঝড় তুলছেন? আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। হুজুরের পিছনে নামাজ পড়ে
আবার বাইরে যায় হুজুরেরই সমালোচনা, বক্তার অশ্লে আবার বক্তার সমালোচনা। কথা কন নাকি আপনারা? নেতার সামনে বলে আপনি সেই, বাইরে যাকে সেই খারাপ। তো মুখের উপরে প্রশংসা, বাইরে যা বদনাম করে, এই লোকগুলো ভয়ঙ্কর। কথা কন ঠিক কিনা? মুখের সামনে আসলে কলিজা সোনা ভাই আমার, ওরে ভাই, আর যখনই বাইরে যায় এমনি খুশি হয়েছে, বদমাইশ, হাড়ের হাড্ডি, নানান কথা বলে বদনাম শুরু করে। মানুষের বদনাম করবেন না। কথা কয় না? কথা কয়। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। কোন জায়গায়? সমালোচনা থেকে নিজেকে বিরত রাখেন, জবান কন্ট্রোল করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চুপ 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 চুপ, এত কথা বলেন, চুপ 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 চুপ। চা খাচ্ছেন, আস্তে আস্তে খান, বেশি কথা বলে মুখ পুড়ে যাবে। কথা কন ঠিক কিনা? আর যেন কোন বৈঠকে চায়ের কাপে মানুষকে নিয়ে সমালোচনা না হয়। আজ থেকে কি চুপ 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 চুপ। কেউ যদি কিছু অন্য প্রসঙ্গে বলতে, ভাই কারো সমালোচনা করবেন, এটা পছন্দ করি না, এটা গুনাহের কাজ। আমরা বসছি এমনি ভালো কথা থাকলে বলেন। কথা কন ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবো। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলেও মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, এতিমদেরকে খাইতে দেবে, গরিব দুঃখীর জন্য সহযোগিতা করবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, রাস্তার মোড়ে মোড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো লেখে লেখে রাখবে। মুমিনের টাকা হলে মুমিন সেই টাকা ভালো কাজে ব্যয় করবে। আর ওরা বাংলাদেশের মানুষের টাকা নিয়া 4,500 কোটি টাকা দিয়া বাপে তৈরি করেছিল ভাস্কর্য। 4,500 কোটি টাকা ভাস্কর্য বানাইছিল। কি লাভ হইল? 5 আগস্টে মানুষ ওই ভাস্কর্যের উপরে পেশাব করছে। এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই টাকা দিয়া যদি মাদ্রাসা মসজিদ বানাইতেন, ওই টাকা দিয়ে বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, ওই টাকা দিয়া গরিব দুঃখী মানুষকে যদি খাইতে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। বেশি বুদ্ধি আপনার, এ কথা কন না কেন? ওনাদের বেশি বুদ্ধি। 4,500 কোটি টাকা নষ্ট করছে। 4,500 কোটি টাকা। প্রত্যেকটা টাকার হিসাব যেন একদিন আল্লাহর কাছে দেয়। জোরে বলেন না, দেওয়ার দরকার আছে না নাই? জনগণ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার কুড়ে খায়। হ্যাঁ, নারী তার 200-500 টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে পেটের ভাত জোগায়, আর তুমি বিলাসিতা করো ভাস্কর্য বানায়া। আলেমেরা কইতে গেলে দোষ। আল্লামা মামুনুল হক প্রতিবাদ করতে গেছিল, জেলে ঢুকাইলা, লাভ কি হইল? মামুনুল হক দেশে আছে আর তোমরা হয়েছে দেশ ছাড়া। আল্লাহর খেলা কি আগের সাথে ভালো লাগে না? এই যে পোস্টারে বিএনপির লোক, জামাতের লোকের নাম আপনারা দিয়েছেন, আগে 3 মাস আগে কথা চিন্তা করা যাইতো? হ্যাঁ, জামাত বিএনপির নাম পোস্টারে দেখলে এটা ঠেকানোর জন্য 3 গাড়ি পুলিশ আসতো। কথা কোন ঠিক কিনা? কি দিন দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ কোন? আমার ভাইয়েরা, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না, ভালো কাজে টাকা ব্যয় করা লাগবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, যুবক রে এই কান দিয়ে গান শোনা যাবে না। কথা কয় না কেন? কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনার রূপ বানানো আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে যেটা বলবো ভালো, কান যেটা করব ভালো, যেটা শুনবো সেটা ভালো। কথা বলেন। সিরাজগঞ্জের এক যুবক কানে ইয়ারফোন লাগায় রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, ট্রেন এসে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরে এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কি না? যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া বালিশের মধ্যে ঘুমের মধ্যে চলে গেলা, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় আল্লাহর কাছে কি জবাব দিবা? কথা বলেন ঠিক কি না? এই জন্য আজ থেকে আমরা শপথ গ্রহণ করব, জীবনে কোনোদিন আমরা গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। গুনাহ আছে যেখানে, সওয়াব আছে যেখানে। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 3 নম্বরে গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? জোরে বলেন, যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলায় পারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে এই সমাজের বঞ্চিত অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। চিৎকার মেরে বলেন, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জননেতা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দার 3 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? একটু জোরে বলেন, জোরে বলেন। নামাজ আদায় করে যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলে ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য। এবার শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক যদি হয়, এদিক খেয়াল করেন, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই বিকাশের টাকা সর গুমসর পাটসর ওদেরকে দিলে কিন্তু হবে না। কথা কয় না, কথা কয় না। ওরা দেশের টাকা বিদেশে পাচার করে। কথা কন ঠিক কি না? আর তাদের পিছনে স্লোগান দিলে হবে না, বল্টু ভাইয়ের চরিত্র হুলের মতো পবিত্র। উল্টা পাল্টা কথা বললে হবে না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এদিক খেয়াল করেন, যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগে। কারণ যাকাতের 8টা খাত আছে। কয়টা খাত আছে? আলেমেরা এই খাত অনুযায়ী বন্টন করবে। ধনীদের কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ধনীরা যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। কারণ এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। কথা কন ঠিক না? যাকাত এসে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6-7 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। কথা বলে ঠিক না? এজন্য ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। উনি ধনী মানুষ, বলেন আপনার ব্যাংকে কত টাকা, আপনার বইয়ের অ্যাকাউন্টে কত, আপনার গোপন সিন্ধুকে কত, আপনার যাকাত আসছে 2,72 লাখ। কথা কয় না? 33,000 না? ও তাহলে তোমাদেরটা ধরবো। যাকাত আসছে 2,72,72,500 টাকা। রাগ করতেছেন মনে হয়? এদিক খেয়াল করেন বাজান, ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। 2 মিনিট একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কারুনকে যা বলতেছে, কারুন যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারছে। আল্লাহু আকবার বলেন। এক কিপ্তিক ফিরাউনের লোক এক ঘুষি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এদিক খেয়াল করেন, সেই নবী মুসার রাগ কম না বেশি? চেহারার দিকে তাকাইয়া কারুন বলতেছে কত টাকা? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলতেছে 2.5%। কত? বলতেছে ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে দেখি।
মুসা নবী চলে গেলেন। এই কারণ কি আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখেন এত পরিমাণে যাকাতের অর্থ আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করল। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সফদা। এই সফদার কাছে যা বলে, সফদা রে তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু মুসা নবীর বিরুদ্ধে এই কথা বলবি। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, আর রাতের বেলা আমি সফদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সফদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন বাজান। ওয়াজ করতে করতে এইদিকে খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সফদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ খালি ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া। সবটা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠিয়ে দিল, ওরা এসে বলে নেতা তোরে 2 বস্তা টাকা দেবে, 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে গতকালকে দেওয়া হয়েছে, আজকে সাক্ষী দিয়া টাকার বস্তাটা নে বাড়িতে চলে যা। সবটা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবটাকে জোর করায় দাঁড় করায় দিল যখন, কারণ লাভ মেরে বলে মুসার ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সেনে। কথা কোন ঠিক কিনা? আলেমেরাও যখন হক কথা বলে, জিহাদের কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, এক শ্রেণীর মানুষ আছে ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, তুমি একটা তার সেরা। কথা কোন ঠিক কিনা? আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে ওরা 144 জারি করতো না। যারা বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দিত, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। কথা বলে ঠিক কিনা? মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদখোর সভাপতি গলা খা করতে বলে এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাখা এটা বলতেছেন কেন? এরকম আছে না? না আমার ভাইয়েরা হক কথা বলা লাগবে, এটা রাসূলুল্লাহর মেম্বার। মুমিনেরা হক কথা বলবে, কোন বাতিল শক্তিকে দেখে ভয় করা যাবে না। আমরা কোন বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিত, আজকে তাদের ক্ষমতার দুয়ার বন্ধ। কথা কোন? কথা কোন? যারা বড় বড় কথা বলতো আজকে কই গেছে? আছে 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 হাজার হাজার বিঘার জমির মালিক, একে এমপি মন্ত্রী, কই গেল? এক টুকরো জায়গা জুটতেছে না যেখানে মাথা গুজে একটু লুকে থাকবে। কথা কোন? কথা কোন? গ্যারেজে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, কিন্তু ওরা নাই। ওরা আছে, ওরা আছে, সব পালিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ভাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের 5 আনা গোলাম ছিল। টকশোতে বৈশা আমার এক বোনকে অপমান করে বলে রাজাকারের বাচ্চা, ছাত্র আন্দোলনের সমস্ত সন্তানদেরকে বলে এরা রাজাকারের বাচ্চা। ও একদম সাচ্চা ছিল। 116 জন আলেমের তালিকা করেছিল, আমার নাম্বার ছিল 23। কত নাম্বার? দুদকের কাছে জমা দিয়েছিল। আজকে যারা আলেমের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে।
পুলিশ যায় বলে ভাই এত কষ্ট করবেন কেন, চলেন জেলখানার পাকা ফ্লোরে শুয়ে থাকেন। কথা কোন ঠিক কি না? এদের বিচার হওয়া দরকার আছে না নাই? যারা দেশটাকে লুটে পুটে খেয়েছে এদের বিচার হওয়া দরকার আছে না না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে ওরা জানে না। 41 সাল, ওরে বাবা কত স্বপ্ন কত আশা। আর মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। আসেন খেলা হবে দুলা ভাই, আসেন। কথা কোন ঠিক কি না? এগুলো বাস্তবতা বলে অনেকে রাগ করেন, করলে আমার কোনো সমস্যা নাই বাজান গো আমার, তারপরেও নারা দেওয়া লাগবে যাতে ভুলে না যান। যারা 16 বছরে জুলুম করেছে ওদেরকে ভুলে গেলে হবে? মনে রাখা দরকার আছে না না? আমার ভাইরা সামনের দিকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার কারণ ডেকে বলে নবী মুসা ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়ি রাখে। কথা বলেন ঠিক কি না? এইবার শব্দ বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রিতে কারণ আমার বাসায় গিয়েছিল, আমার 2 বস্তা টাকা বলে দেবে বলে ওয়াদা করেছে, 1 বস্তা টাকা অলরেডি দিয়েছে। আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কা যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পুড়েছে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হইয়া আল্লাহকে ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা তহমত, এটা তো মানা যায় না। আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে আর সম্পদ সহ। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেল, ও বলে ব্যাপার না উঠতে পারবো, দেহে শক্তি আছে। মাজা পর্যন্ত যখন চলে গেল বলে ব্যাপার না উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চইলা গেছে, ডেকে বলে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আল্লাহ কারো কাছে কিছু চায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিতে ভালোবাসে, নিতে ভালোবাসে না। আমার আল্লাহ শুধু দিয়েই যায়, কারো কাছ থেকে কিছু নাই না। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় যাকাত দেবে না, খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই ধন সম্পদ যেটা জমা করে রাখছেন আল্লাহ রাস্তায় খরচ করলেন না, ওই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। তখন বলবে কি ব্যাপার এত জোরে কামড় মারো কেন? তখন বলবে আমি তোমার দুনিয়ার মাল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান ধনী যদি হিসাব করে যাকাত দেয় তাতে ধনীর সম্পদ কমে না বাড়ে। যাকাত দিলে সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেবে। আল্লাহু আকবার বলেন। যাকাত মানে শাড়ি লঙ্গি না, কয় অমুক নেতা সেরাকালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে, তোমরা আইসো। শাড়ি লঙ্গি 5,000 মানুষ গেছে, 50,000 ঠেলাঠেলি গুতে গুতি করে পায়ের তলে পড়ে 6 জন মারা গেছে। কর্ত পেপার, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, দিগন্ত সব পত্রিকায় নিউজ হয়ে গেছে কি অমুক শিল্পপতি যাকাত দিতে যায় 6 জনকে মেরে ফেলে দিচ্ছে। আপনার কি মনে হয় যাকাত কবুল হবে? কোন হুজুর পাই গো নিয়ে আসেন তো। এদিক খেয়াল করেন, যাকাত দেওয়ার পদ্ধতি এটা না। আর যাকাত মানে শাড়ি লঙ্গি না, এমন লঙ্গি দেয় 200 টাকা লিটল লঙ্গি পরে থাকলে আর জাহান্নাম সব বোঝা যায়। কথা ঠিক কি না? 300 টাকা নামের শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরলোক, এই শাড়ি তোর বউরে পরাস, এই শাড়ি তোমার মেয়েরে পরায়। কথা ঠিক কি না? মেয়েরে পরে 5,000, বউরে পরে 10,000, আর গরিবকে দেয় 300 টাকা দামের শাড়ি। ফাজলামি করেন না, গরিবের ইজ্জতের দাম নাই। তুমি ধনী, তোমার ইজ্জতে ভেজাল আছে, গরিবের ইজ্জতে কোনো ভেজাল নেই। কথা ঠিক কিনা? এজন্য যাকাত মানে শাড়ি লঙ্গি না, আর দিলে মান সম্পন্ন কাপড় দেওয়া লাগবে, ভদ্র সমাজে যেটা চলে। কথা কোন ঠিক কিনা? এদিক শোনেন শোনেন শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। তাহলে কিভাবে দেবেন? যাকাত আপনার 5 লাখ আসছে, 50 জনক দিয়ে লাভ নাই। এই ছেলেটা বেকার বসে আছে,
ওরে আপনি একটা পীরগাছা বাজারে 1.5 লাখ টাকা দিয়ে যাকাতের টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন, আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা করে ও নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক তার একটা 500 টাকা 1000 টাকা ইনকামের ব্যবস্থা হলো, ছেলেটার বেকার থাকলো না, তার কর্মস্থান সৃষ্টি হলো। কথা বলে ঠিক এরা? একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে হবে। কিশোরগঞ্জে একটা গ্রামের নাম হলো হাসি খুশি গ্রাম। এই গ্রামের মানুষ শোনেন, রাষ্ট্রীয়ভাবে কখন যাকাত প্রতিষ্ঠিত হবে ওটার সময় আছে। এই গ্রামের নাম কি? হোসেনপুর। এই গ্রামে কি 20-30টাও ধনী নাই? আপনারা এদিক আজকে সবাই মিলে এক জায়গায় মাহফিল করছেন, সবাই মিলে মসজিদ বানান না? তো যাকাত একটা ফরজ ইবাদত। সব ধনীরা রমজান মাসে এক জায়গায় হয়, ওনার 2 লাখ, ওনার 3 লাখ, কারো 1 লাখ, কারো 80,000, এরকম করে দেখা গেল যাকাত একটা গ্রামের টোটাল কালেকশন হলো 50 লাখ। ধরেন এই গ্রামে 30 জন গরিবের তালিকা করে, একেবারে গরিব অসল, এদেরকে এই 50 লাখ টাকা ভাগ করে দেন, তাহলে ওই 30 জন স্বাবলম্বী হয়ে গেল। পরের বছর আরো 30 জন, পরের বছর আরো 30 জন, এভাবে যদি 5 বছরও গ্রামের টাকা গ্রামেই বন্টন করে দেন, 5 বছর পরে হোসেনপুরে একটা গরিব খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি যাকাত ধনীদের কাছ থেকে আদায় করা হয় আর সঠিক তালিকা করে যাকাতগুলো যদি বন্টন করা হয়, তাহলে বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। আরে ভাই, যাকাত ধনীর দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। কথা কয় না কেন? গরিবকে আমি যে যাকাতের টাকা দিলাম, দিয়ে দয়া বা করুণা করছি না, গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে বড় লোককে গরিব দয়া করছে। আল্লাহু আকবার বলেন। আর আমরা যাকাতের টাকা দেওয়ার জন্য বিল্ডিং এ লাইন দেয়, বাড়িতে যা লাইন দেয়। কথা কয় না? কথা কয় না? আপনি চুপি চুপি দিয়ে আসবেন মানুষকে, এভাবে দেয়া ভদ্র সমাজে চলে না, এটা দেয়ার পদ্ধতি না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। আর যাকাত দিতে কৃপণতা করবেন। আরে ভাই, যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আপনার হাতটা এই জায়গায় রাখছে, এই জায়গায় না রাখে, এটা তো বিশাল ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমি যে যাকাত দিতে পারি, যতটুকু আল্লাহ দেওয়ার তৌফিক দেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার কোয়ালিটি, 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি সম্পদ দেয় হিসাব করে প্রত্যেক বছর যাকাত দেব। কার ভয়? আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।